সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো অর্ধবার্ষিক পরীক্ষা 2025। তো আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস, প্রশ্নের প্যাটার্ন এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শ্রেণী অষ্টম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, সময় 2 ঘন্টা এবং পূর্ণমান রয়েছে 50। তো তোমরা একটা বিষয় অবশ্যই মাথায় রাখবে, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে 50 মার্কের প্রশ্ন আসবে এবং যেখানে সময় থাকবে 2 ঘন্টা। তো চলো সিলেবাস, প্রশ্নের প্যাটার্ন এবং নমুনা প্রশ্ন দেখে নেই। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে দেখছো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে সাজেশন অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। তো এখানে শুরুতে ব্যাকরণ অংশ রয়েছে। তো ব্যাকরণ অংশ থেকে তোমাদের এমসিকিউ বা নৈর্ব্যক্তিক আসবে। তো এখানে 15টি নৈর্ব্যক্তিক থাকবে। পরে আমি প্রশ্নের প্যাটার্নের বিষয়গুলো আলোচনা করব। তো কি কি অংশ পড়তে হবে তা এখানে উল্লেখ করা রয়েছে। সো এখানে রয়েছে শুরুতে ভাষা ও ব্যাকরণ, এরপর রয়েছে ধ্বনি ও বর্ণ প্রকরণ, এরপর রয়েছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এরপর রয়েছে বাক্যতত্ত্ব, এরপরে অভিধান, এরপর রয়েছে শব্দার্থ। তো এই কয়েকটি অংশের সমন্বয়ে তোমাদের এমসিকিউ আসবে, এগুলো হচ্ছে ব্যাকরণ অংশ। এরপরে নির্মিতি অংশ যা রয়েছে তা হচ্ছে শুরুতে একটি অনুচ্ছেদ থাকবে, অনুচ্ছেদের রচনা। তো এখানে দেখতে পাচ্ছ 5টি অনুচ্ছেদ রয়েছে। শুরুতে রয়েছে বইমেলা, এরপরে ছাত্র জীবন, বায়ু দূষণ, বাংলা নববর্ষ, শীতকাল। এই 5টি অনুচ্ছেদের মধ্যে যে কোনো একটি অনুচ্ছেদ তোমাদের আসবে, একটি থাকবে এবং একটি অ্যান্সার করতে হবে। তো এখানে যে ইম্পর্টেন্ট অনুচ্ছেদ তা হচ্ছে এখানে ছাত্র জীবন, এরপরে বাংলা নববর্ষ এবং বইমেলা। এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটা পড়লে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। কেমন? তো একই সাথে তোমাদের সাজেশনও দিয়ে দিচ্ছি যাতে তোমরা সহজেই এই এগুলো পড়তে পারো, যাতে ভালো অ্যান্সার করতে পারো। কেমন? এরপর রয়েছে চিঠিপত্র। তো এখানে তোমাদের শুধুমাত্র চিঠি বা পত্র থাকবে, অন্য কিছু থাকবে না। তো এখানে মোট 4টি লেটার বা পত্র দেওয়া আছে, এখান থেকে একটি আসবে, একটি অ্যান্সার করতে হবে। তো শুরুতে রয়েছে তোমার অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর নতুন বছরের পড়াশোনা শুরু করার পূর্বে কিভাবে সময় কাটাবে তা বর্ণনা দিয়ে বন্ধুকে একখানা পত্র লেখো। এরপর রয়েছে খ নম্বরে কক্সবাজার সমুদ্র সৈকতের বর্ণনা দিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখো। এরপরে গ নম্বরে আছে তোমার দেখা একটি সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে তোমার বন্ধুর নিকটে একখানা পত্র লিখো। এরপরে ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উপদেশ দিয়ে তোমার ছোট ভাইয়ের নিকটে একটি পত্র লিখো। তো এই 4টি পত্রের সমন্বয়ে সিলেবাসে রয়েছে, যেখান থেকে তোমাদের একটি আসবে, একটা অ্যান্সার করতে হবে। সেখানে আমি সাজেশনও একই সাথে দিয়ে দিব। তো সাজেশন হিসেবে এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তা হচ্ছে ক নাম্বার, অর্থাৎ তোমার সময় কাটাবে কিভাবে বার্ষিক পরীক্ষার পরে, এটা। এবং সবশেষে রয়েছে দেখো ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ছোট ভাইকে উপদেশ দিয়ে। এই দুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। সো এই দুটা পড়লে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। ওকে, তো ভিডিওতে লাইক করে পরবর্তী অংশ কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। তো এরপর রয়েছে সারাংশ। তো সারাংশ রয়েছে এখানে 4টি, এরপর রয়েছে সারমর্ম 4টি। এই দুটা থেকে মর্ম, তো এখান থেকে একটি থাকবে এবং এখান থেকে একটি থাকবে, দুটি থাকবে, যেখানে একটির অ্যান্সার করতে হবে একটি। তো আমার সাজেশন থাকবে যে কোনো এক অংশ যদি তুমি পড়ো তাহলে তোমরা কমন পেয়ে যাবে, আরেক অংশ পড়ার কোনো দরকার নেই। তো এখানে শুরুতে রয়েছে বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে, এরপর রয়েছে একজন মানুষ, ভালো কি মন্দ আমরা, এরপর রয়েছে সূর্যের আলোতে রাতের অন্ধকার, এরপরে রয়েছে সময় ও স্রোত কারো অপেক্ষায় বসে। তো এই 4টি রয়েছে সারাংশ। এরপর সারমর্ম রয়েছে 4টি। শুরুতে রয়েছে এই যে বিটপি শ্রেণী হেরি সারি সারি, ভদ্রমোরা শান্তমোরা পোষ মানা এ প্রাণ। এরপর হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নরক, এরপর হচ্ছে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল। তো এই মোট 8টি সারাংশ এবং সারমর্ম রয়েছে, যেখান থেকে 2টি আসবে, একটা অ্যান্সার করতে হবে। তো এখানে আমি ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি, ইম্পর্টেন্ট থেকে আশা করা যায় কমন পেয়ে যাবে। তো সারাংশ ইম্পর্টেন্ট রয়েছে গ এবং ঘ, এই দুটো থেকে আশা করছি কমন পেয়ে যাবে। এরপরে সারমর্ম যদি পড়তে চাও সেক্ষেত্রে তোমরা পড়তে পারো ক নাম্বার এবং ঘ নাম্বার, এই দুটো থেকে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। কেমন? নির্মিত অংশে এবার রয়েছে ভাব সম্প্রসারণ।
তো এখানে মোট 5টি ভাব সম্প্রসারণ রয়েছে, যেখান থেকে একটি আসবে, একটি অ্যান্সার করতে হবে। তো শুরুতে রয়েছে সঙ্গদোষে লোহা ভাসে, এরপর রয়েছে জ্ঞানহীন মানুষ পশুর সমান, এরপর রয়েছে একতাই বল, এরপর রয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21-এ, এরপর রয়েছে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, এরকম টাইপের। তো এগুলো পড়লে আশা করছি কমন পেয়ে যাবে। তো এখানে আমি গুরুত্বপূর্ণ দিচ্ছি, এই গুরুত্বপূর্ণ গুলো পড়লে আশা করছি কমন পেয়ে যাবে। এখানে ক নাম্বার গুরুত্বপূর্ণ রয়েছে, এরপরে গ নাম্বার এবং সবশেষে ও নাম্বার। তবে এখানে আহ, যে গ নাম্বার এবং ও নাম্বার রয়েছে, এই দুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবশেষে রয়েছে রচনা। তো সবশেষে রয়েছে রচনা। এখানে রচনায় মোট 6টি রচনা দেওয়া রয়েছে, যেখান থেকে 3টি আসবে, 3টি থেকে একটা অ্যান্সার করতে হবে। তো শুরুতে রয়েছে স্বদেশ প্রেম, এরপর রয়েছে সময়ের মূল্য, এরপরে কৃষিক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ, এরপর রয়েছে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন, এরপর রয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সবশেষে রয়েছে ষড় ঋতুর দেশ বা বাংলাদেশ। তো এই 6টি রচনা রয়েছে, যেখান থেকে 3টি আসবে, একটা অ্যান্সার করতে হবে। তো এখান থেকে তোমরা যদি স্বদেশ প্রেম এবং সময়ের মূল্য পড়ো, আশা করছি এই দুটো থেকে একটি কমন পেয়ে যাবে। ওকে, আর পড়ার দরকার নেই। আর যদি অধিক পড়তে চাও, সেক্ষেত্রে আরেকটি পড়তে পারো। এখানে হচ্ছে কৃষিক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ, এই 3টা পড়লে আশা করছি 100% কমন পেয়ে যাবে। কেমন? ভিডিওর এ প্রান্তে আমরা প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছি একটি প্রশ্নের প্যাটার্ন দেওয়া রয়েছে, এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের প্যাটার্ন। তো বাংলা দ্বিতীয় পত্র, এখানে পূর্ণমান রয়েছে 50, সময় রয়েছে 2 ঘন্টা, এখানে প্রশ্নের ধারা ও মান বন্টন, এখানে রচনামূলক বা নির্মিত অংশ এখান থেকে 25 নাম্বার থাকবে। তো এখানে ক নম্বর রয়েছে অনুধাবন, দক্ষতা, অনুচ্ছেদ, দুটি থাকবে, একটা অ্যান্সার করতে হবে, 5 নাম্বার। এরপর পত্র রচনা, এখানে দুটি থাকবে, একটা অ্যান্সার করতে হবে, 5 নাম্বার। এরপরে সারাংশ বা সারমর্ম, দুটি থাকবে, একটা অ্যান্সার করতে হবে, 5 নাম্বার। এখানে পত্র দুটি বললেও, এখানে পত্র এবং অনুচ্ছেদ দুটি বললেও মনে হয় দুটি থাকবে না, একটি থাকতে পারে, একটা অ্যান্সারই করতে হবে। এরপর রয়েছে ভাব সম্প্রসারণ, এখানে দুটি থাকবে, একটা অ্যান্সার করতে হবে, মনে হয় একটি থাকবে, একটি অ্যান্সার করতে হবে, এরকম হতে পারে, আমি 100% শিওর বলতে পারছি না। ওকে, যেহেতু এবারে প্রথম প্রশ্ন হচ্ছে 5 নাম্বার। এবার সবশেষে থাকবে প্রবন্ধ রচনা, এখানে 3টে থাকবে, একটা অ্যান্সার করতে হবে, এটা আমি আগেই বলেছি। 15 নাম্বার থাকবে এই রচনার উপর। তো এগুলো মিলে এখানে 35 নাম্বার, এবং এখানে বহু নির্বাচনী বা নৈর্ব্যক্তিক থাকবে 15টি, এই 15টি নৈর্ব্যক্তিক সহ মোট 50 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওকে, তো চলো একটি নমুনা প্রশ্ন দেখে নিই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি নমুনা প্রশ্ন দেখাচ্ছি, যেখান থেকে তোমরা একটু দেখলে বিষয়টি আরো ক্লিয়ার বুঝতে পারবে। বাংলা দ্বিতীয় পত্র, 8ম শ্রেণী, বহু নির্বাচনী অভিক্ষা বা এমসিকিউ, 15টি থাকবে, 15 নাম্বার। তো আমরা এখন দেখাচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এমসিকিউ রয়েছে, এখানে মোট 15টি এমসিকিউ, এই 15টি এমসিকিউ অ্যান্সার করতে হবে। এরপর রয়েছে সিকিউ অংশ বা রচনামূলক অংশ। তো এখান থেকে তোমাদের শুরুতে রয়েছে রচনামূলক, 35 নাম্বার রয়েছে এখানে, এখানে দেখতে পাচ্ছ 35 নাম্বার। তো এখানে দেখো শুরুতে রয়েছে ক, অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলো উত্তর দাও। তো এখানে একটি শুরুতেই অনুচ্ছেদ রয়েছে, এবং তার উপর ভিত্তি করে এখানে 5টি প্রশ্ন রয়েছে, 5 থেকে 5 নাম্বার। অথবা এখানে রয়েছে অনুচ্ছেদ, এখানে রয়েছে বাংলা নববর্ষ, একটি রয়েছে, একটি অ্যান্সার করতে হবে, মানে একটি অ্যান্সার করতে হবে। তো এখানে তো এইভাবে দুইভাবেই থাকতে পারে, এরকম ইন্ডিকেট করা হয়েছে, কিন্তু আমরা প্রশ্নের প্যাটার্নে কিন্তু উপরে যে অনুচ্ছেদ রয়েছে এটা আমরা দেখিনি। সো তোমরা অনুচ্ছেদ পড়বে, আশা করছি অনুচ্ছেদে কমন পেয়ে যাবে। কেমন? এরপর 2 নম্বর হচ্ছে পত্র, এখানে দেখতে পাচ্ছ পত্র রয়েছে, এখানে 2টি পত্র রয়েছে, যেখানে একটি দরখাস্ত এবং একটি পত্র রয়েছে, যেকোনো একটি অ্যান্সার করতে হবে। তো আমরা সিলেবাসে দেখলাম কোনো দরখাস্ত নেই, শুধু পত্রই রয়েছে, একটি থাকতে পারে, একটি অ্যান্সার করতে হবে। ওকে, এরপরে 3 নম্বর হচ্ছে সারাংশ, এখানে দেখতে পাচ্ছেন একটি সারাংশ দেওয়া রয়েছে, একটি রয়েছে, একটা অ্যান্সার করতে, এখানে একটা সারাংশ দেওয়া রয়েছে এবং অথবা একটি সারমর্ম দেওয়া রয়েছে, এই দুটা থেকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। এরপর 4 নম্বর হচ্ছে ভাব সম্প্রসারণ, এখানে দুটা রয়েছে, সঙ্গদোষ লোহাভাসে জগতে হাই যে বেশি চাই, এরকম দুটি রয়েছে, একটা অ্যান্সার করতে হবে। তো তোমরা পরীক্ষায় একটি থাকবে, একটি অ্যান্সার করতে হবে, এরকম হতে পারে। ওকে,
সবশেষে 5 নম্বর রয়েছে একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। তো এখানে 3টি রচনা রয়েছে যেখানে একটির অ্যান্সার করতে হবে। তো এর সাথে সাথে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষ হয়ে যাবে। ওকে, এখানে সময় থাকবে 2 ঘন্টা এবং পূর্ণমান থাকবে 50 মার্ক। তো অবশ্যই এটা মাথায় রেখে তোমরা পরীক্ষা অংশগ্রহণ করবে। আগের পরীক্ষাগুলো তোমরা 3 ঘন্টা দিয়েছো, তো এটাতেও 3 ঘন্টা পাবে না, এটা অবশ্যই মাথায় রাখবে। 2 ঘন্টার পরীক্ষা 50 মার্কের, কেমন? তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।